দুপুরে কি রান্না করলাম সেটা নিয়ে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে করলা ভাজি বসিয়ে দিয়েছিলাম। করলা ভাজি তো আমরা নর্মালি সবাই পারি। তেলের মধ্যে করলা, আলু আর পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ আমি একসাথে দিয়ে দিয়েছিলাম। আমার আম্মু দেখি সবসময় একসাথে দিয়ে বসিয়ে দেয়। আর দেখেন এখান দিয়ে আকাশের ভিউটা কত সুন্দর লাগতেছিল আমার রান্নাঘর থেকে, দেখা যায় অনেক সুন্দর করে। আর এখানে আমার করলা ভাজিও বসিয়ে দিয়েছি, প্রায় এখন হয়ে যাবে। দেখেন আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। আজকে তো ভাজা ভাজা করব না, হালকা সবুজ সবুজে রাখার চেষ্টা করেছি। আর আমার আম্মু বলে যে করলা ভাজি করো একদম ভাজা ভাজা করে করবা, কিন্তু আমার এত ধৈর্য নাই। আমি এমনি মানে সিদ্ধ হলেই হয়েছে, আমি এইভাবে রেখে দিই। আর এখানে হচ্ছে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছ আর রুই মাছ একসাথে ভুনা করব। আমার হাজবেন্ড যেহেতু পাবদা মাছ খায় না, এই জন্য ওর জন্য এক পিস রুই মাছ দিয়ে দিয়েছি। আর ও রাত্রেও ভাত খাই না, রুটি খাই, এই জন্য এক পিসই দিলাম। আর এখানে ভাজা হয়ে যাচ্ছে। আর তার সাথে হচ্ছে আমি ডালও বসিয়ে দিয়েছি। এখানে মুগ ডাল, মসুর ডাল একসাথে বসিয়েছি, টমেটো দিয়ে রান্না করব। এটার মধ্যে হচ্ছে হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে করছিলাম। তারপর ঘুটনিও দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে ডালটা দাগানিও দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে। এই যে আমার ডাল রান্না করাটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছিল। আজকে আমি পাতলা ডালই রাখার চেষ্টা করেছিলাম। আর এখানে হচ্ছে পাবদা মাছটা ভুনা করব, এই জন্য আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে 3 জাতের মশলা দিয়ে দিয়েছি। আর তারপর টমেটোটা দিয়ে একটু কষিয়ে এখানে আমি পাবদা মাছ আর রুই মাছটা দিয়ে দিয়েছিলাম। আমার প্রায় ভিডিওতেই দেখবেন যে আমি হচ্ছে মাছের সাথে, সব মাছের সাথে হচ্ছে হয়তো রুই মাছ দিব, নাহলে পাঙ্গাস মাছ দিব। কারণ আমার হাজবেন্ড এই 2 মাছ ছাড়া কোনো মাছ খায় না, এই জন্য এই 2 মাছের থেকে আমাদের মাছের সাথে একটা মাছ করে দিতে হয়। তো আমার রান্না করাটাও শেষ, দেখতে অনেক সুন্দর হয়েছিল, খেতেও ভালোই হয়েছিল। তারপর আমার মেয়ের রান্নাটা বসিয়ে দিব, তার জন্য হচ্ছে প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে এটার মধ্যে হলুদ আর জিরা দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটাকে কষাবো। আর আমার তাড়াতাড়ি রান্না করার উদ্দেশ্য হচ্ছে আমার বাসায় মেহমান এসে পড়েছিল হঠাৎ করে, এই জন্য তাড়াতাড়ি সবকিছু করতেছিলাম। তার মধ্যে হচ্ছে দেশি মুরগি আর পটল আলু একসাথে দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে একটু মশলাটার সাথে মিশিয়ে ভাজবো, যেমন সবজির কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজাও হয়ে যাচ্ছে। আর বাসায় হঠাৎ করে মেহমান আসলে আর কি তাড়াহুড়া লেগে যায়। আমার খালামণি এসেছিল, এই জন্য আমি তাড়াহুড়ো করে একটু রান্না করতেছি। আর আমার মেয়ের রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলছি, কারণ ওকে ঘুম পাড়িয়ে রান্না করতেছি। আমি একটু লবণও দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে একটু মশলাটার সাথে মিশালেই হয়ে যাবে। তারপর পানি আর চালটা আমি একসাথে দিয়ে দিব। এখানে আর একটু লবণ দিয়েছিলাম। আমার আম্মু বলে কি আমি লবণ কম দিই, কিন্তু বাচ্চাদেরকে যে লবণ কম খাওয়ানোটাই উচিত সেটা জানে না। আর 1 বছরের কম যাদের বাচ্চা আছে তারা জীবনও লবণ দিবেন না বাচ্চাদেরকে, এটা অনেক খারাপ লবণ জিনিসটা। 1 বছর হওয়ার পরে একটু দিবেন, এত বেশি না। এখানে আমি পানি দিয়ে দিয়েছি, পানি আর চাল আমি একসাথে দিয়ে দিয়েছিলাম। আর দেখেন প্রায় আমার রান্না করাটা শেষ, অনেক সুন্দর হয়েছিল। আর এখানে আমি মেহমানদের জন্য বিরিয়ানিটাও রান্না করে ফেলেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।